ধন্যবাদ। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর বগুড়ার যে তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলী, ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচার প্রপাগান্ডা শুরু হয়ে গেছে। আমরা যেখানে এসেছি সেখানে দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন এখানকার লোকজন। বিশেষ করে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে এখানে যে ৫ জন প্রতিদ্বন্দ্বী আছেন চেয়ারম্যান পদে, তারা ৫ জনের মধ্যে এখন বর্তমানে ৪ জন আছেন। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে দ্বিমুখী লড়াই হবে বলে অনেকে আশা করছেন, কারণ দীর্ঘদিন থেকে এখানে একটা মানে পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের কারণে মানুষের ভিতরে অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্য ধরনের চিন্তাভাবনা চলে এসেছে। আমরা কথা বলবো একজন সাধারণ লোকের সাথে, এখানকার ভোটার, তার সাথে কথা বলবো। আপনি আমাদেরকে জানাবেন যে কেমন ভোট আশা করছেন এবং কাকে প্রার্থী হিসাবে মানে আপনারা চাচ্ছেন, কেমন ধরনের লোক? এইবারে উপজেলা নির্বাচনে ৮ তারিখে গাবতলীর মানুষ, শিক্ষিত সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সাধারণ মানুষ চায় পরিবর্তন। কারণ এই সরকার যে উন্নয়ন করেছে, বিগত দিনে যে চেয়ারম্যান যারাই দায়িত্বে ছিলেন, আসলে কোনো উন্নয়ন হয়নি, শুধু খালি দুর্নীতি আর দুর্নীতি। গাবতলীর সাধারণ মানুষ উন্নয়ন চায় এবং পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়, একজন তরুণ নেতৃত্ব গাবতলীতে আগামী দিনে উপজেলা পরিষদ যাতে চেয়ারম্যান হয়, এটা সাধারণ গাবতলীর মানুষের চাওয়া পাওয়া এবং ব্যাপক সাড়া আছে সাধারণ মানুষের। আপনারা শুনছিলেন একজন সাধারণ ভোটারের কথা। আমরা কথা বলবো একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে। তিনি আসলে কেমন ধরনের ভোট আশা করছেন এবং সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। ৮ই মে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে গাবতলীতে, সেখানে আমি একজন প্রার্থী হিসেবে আমি অবশ্যই চাই সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। কিন্তু দুঃখের বিষয়, এখানে একটি মহল সবসময়ই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিপক্ষে। তারা সবসময় হুমকি দামকি দিয়ে যাচ্ছে, আমার নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। গতকাল আমার কর্মীরা পোস্টার লাগাতে গিয়ে এই হেনস্থার শিকার হয়েছে। আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দিয়েছি। আপনি শুনছিলেন একজন চেয়ারম্যান প্রার্থীর কথা। আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে যে গাবতলীতে কিন্তু নির্বাচন কিন্তু মোটামুটিভাবে জমে উঠেছে। মোটামুটি বগুড়ার গাবতলী উপজেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।